ফেরাউন স্বপ্নের মাধ্যমে কি এমন দেখেছিল যার ফলে ফেরাউন নিজের ভবিষ্যৎ সম্পর্কে আগেই জেনে গিয়েছিল। ফেরাউন ছিল মিশরের জালেম ও অত্যাচারী শাসক। একদিন ফেরাউন স্বপ্নে দেখলেন বাইতুল মুকাদ্দিসের দিক থেকে একটি আগুন মিশরের দিকে ছুটে চলে আসছে এবং মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে ও ফেরাউনের প্রাসাদ ধ্বংস করে দিচ্ছে। কিন্তু বনি ইসরায়েলের মানুষগুলোর কোনো কিছুই হচ্ছে না। অর্থাৎ বনি ইসরায়েলের মানুষ বলতে মূসা আলাইহিস সালামের জাতিকে বোঝানো হয়েছে। ফেরাউন এই ভয়ঙ্কর স্বপ্নটি দেখে তার ঘুম ভেঙে যায় এবং তিনি ভয় পেয়ে যায়। তাই ফেরাউন তার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য রাজ্যের কিছু জ্যোতিষী ও জাদুকরকে ডেকে আনেন। ফেরাউন যখন তার স্বপ্ন সম্পর্কে জ্যোতিষীদেরকে শোনালো, তখন জ্যোতিষীরা বলল, অতি দ্রুত বনি ইসরায়েলের মধ্যে হতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং সে পুত্র সন্তানটি বড় হয়ে একদিন তোমার রাজত্ব ধ্বংস করবে এবং তোমার পতন ঘটাবে। এইখানে একটা বিষয় বলে রাখা ভালো, কিভাবে জ্যোতিষীরা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারলো। এর উত্তর হচ্ছে শয়তান জিনের মাধ্যমে। পুরনো যুগে শয়তান জিনেদের এক দল প্রথম আসমান অব্দি উড়ে চলে যেত এবং ফেরেশতাদের আলোচনাগুলো শোনার চেষ্টা করত। বিশেষ করে ভবিষ্যতের আলোচনাগুলো, যেমন কোন নবীর আগমন ঘটবে, কোন জাতিকে ধ্বংস করা হবে, এমন নানান তথ্য সংগ্রহ করে জ্যোতিষীদের কাছে পৌঁছিয়ে দিত। কিন্তু বর্তমান সময়ে জিনেরা চাইলেও প্রথম আসমান পর্যন্ত আর যেতে পারবে না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর প্রথম আসমানে ফেরেশতাদেরকে পাহারাদার হিসাবে নিযুক্ত করে দেওয়া হয়েছে এবং জিনেরা সেখানে গেলেই তাদের উপরে অগ্নিপিণ্ড নিক্ষেপ করা হয়। এইবার মূল ঘটনায় ফিরে যায়। জ্যোতিষীরা যখন ফেরাউনকে তার স্বপ্নের ব্যাখ্যা দিলেন, তখন ফেরাউন জ্যোতিষীদের এই ভবিষ্যৎবাণী শুনে অনেক ভয় পেয়ে গেল এবং তিনি তার মন্ত্রীদের সাথে বসে একটি নিকৃষ্টতম আইন তৈরি করলেন। সেই আইনে বলা হলো, বনি ইসরায়েলের মধ্যে হতে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাকে যেন হত্যা করা হয়। ঠিক কথা মতোই সেই কাজ। ফেরাউনের সৈন্যবাহিনীরা বনি ইসরায়েলের ঘরে ঘরে প্রবেশ করে প্রত্যেক পুত্র সন্তানকে হত্যা করা শুরু করলো এবং সৈন্যবাহিনীগুলো গর্ভবতী নারীগুলোকে সবসময় নজরে রাখা শুরু করলো। সে সময় এতটাই ভয়ঙ্কর পরিবেশ ছিল যে একজন গর্ভবতী নারী ভয়ে আতঙ্কতে থাকতো এবং প্রার্থনা করত যাতে তার গর্ভ থেকে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ না করে, কেননা পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাকে হত্যা করে ফেলা হবে। ফেরাউন ভেবেছিল সে এই হত্যাকাণ্ডের মাধ্যমে তার সিংহাসন এবং রাজত্ব রক্ষা করতে পারবে, কিন্তু ফেরাউন জানতো না আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। যখন ফেরাউনের সৈন্যবাহিনীরা বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করছিল, সেই ভয়ঙ্কর কঠিন সময়ে জন্মগ্রহণ করেন হযরত মূসা আলাইহিস সালাম। তিনি যখন জন্মগ্রহণ করলেন, তখন তার মাতা অনেক ভয় পেয়ে গেলেন, কেননা তিনি ভাবলেন এই বুঝি ফেরাউনের সৈন্যবাহিনী এসে আমার পুত্র সন্তানকে হত্যা করে ফেলবে। তাই তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন যাতে তার পুত্র সন্তানকে হেফাজত করা হয়। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামের মাতাকে নির্দেশ দেন তার ছোট্ট